দাদু, হ্যাঁ দাদু ভাই বলো। বলছি কি দাদু, কন্ডম মানে কি গো? এই রে, গান মেরেছে। এবার কি বলি? কি হলো দাদু, বললে না তো? ও তেমন কিছু না। ও তুমি বুঝবে না দাদু ভাই। হুম, আমি বুঝবো না কি বললো? আমি ছোট নাকি? ভয়টা তুমি বলবে নাকি আমি ঠাকুমাকে জিজ্ঞেস করবো? এ বাড়া, এ তো মহা ঝামেলায় পড়লাম। কিছু একটা আলবাল বলে কাটাতে হবে, না হলে বাড়া এ তো আমার পিছনে ছাড়বে না। আসলে দাদু ভাই, ওটা হলো এক ধরনের বেলুন, বুঝলে তো? বেলুন? ওটা আবার কেমন বেলুন? আমাকেও একটা কিনে দাও দাদু। ওই বেলুন দিয়ে আমি আর পচা দুজনে মিলে খেলা করবো। না না, ওই বেলুন তোমাকে দেবো না দাদু ভাই। ওটা হলো বড়দের বেলুন। ওটা বড়রা নাই খেলা করে। নেবো না, বড়দের বেলুন। কই গো বৌদি, আর কতক্ষণ লাগবে তোমার চপ করতে? আরে এই তো হয়ে গেছে, আর একটু দাঁড়াও। এই জন্যই মানে তোমার দোকানে বেশি খরিদ্দার হয় না, বুঝলা? তিনটে চপ করতে মানে যদি এতক্ষণ সময় লাগাও, তাহলে খরিদ্দার কি বসে বসে হ্যান্ডেল মারবে নাকি? আরে বোধহয় এত রেগে যাচ্ছিস কেন? একটু দাঁড়া, এখনই হয়ে যাবে। আচ্ছা ওদি, তোমার এই চপের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয়? না গো ফুটো, ইনকাম আর হয় কোথায়? ওই কখনো কখনো দিনে 500 টাকাও হয়ে যায়, আবার কোনো কোনো দিন 1000 টাকাও হয়ে যায়। তোমার এই বদার বালের দোকানে 1000 টাকা চপ বিক্রি করো? সে ঘমানি কোনোদিন এসে তো একটা খরিদের চোখেই পড়লো না। তুমি অত টাকার চপ বিক্রি করো কখন? দেখো ফুটো, আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবে না, বুঝলা? দুপুর 12টার সময় যদি তুমি চপ খেতে এসো, তাহলে আমার খরিদ্দার তুমি পঙ্গা মারিয়ে দেখবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাও তো মানে ঠিকই বলেছো। ও তো সব তুমি বাদ দাও বৌদি, তুমি তাড়াতাড়ি চপগুলো দাও। ওই চপটা খেয়ে একটু আবার আমাদের ক্লাবের দিকেও যেতে হবে। হ্যাঁ দাঁড়াও পল্টু, এখনই দিচ্ছি। এ কি বলিস কি রে ফাটা, কন্ডম বেলুন? এই যে বেটা, অনেক বড় বেলুন। আজকে সকালে আমি আর দাদু যখন টিভি দেখছিলাম, তখন টিভিতে দেখলাম একটা মেয়ে পক পক করতে করতে ওই বেলুন নিয়ে অ্যাডভার্টাইজ দিচ্ছিল। কি বলিস কি রে, পক পক করতে করতে অ্যাডভার্টাইজ দিচ্ছিল? আর ওই মেয়েটা বললো ওই বেলুনটার নাম নাকি কন্ডম বেলুন। কি বলিস, আমাকে একটু ডাকতে পারতিস, আমিও একটু দেখতাম। আমি তো বোধহয় ঠিক করে নিয়েছি, যে করলে হোক টাকা জোগাড় করে ওই বেলুনটা কিনবো। হ্যাঁ, তারপর আমি আর তুই সারাদিন খেলা করবো। তোর না, আমি টাকা জোগাড় করে গা ফাটিয়ে বেলুনটা কিনবো, আর ভোটা তুমি এসে খেলা করবে, তাই না? ছেগু মালানে তুই যদি বেলুন কেনার জন্য টাকা দিস, তাহলে খেলতে দেবো, নাহলে দেবো না। এসব কি বলছিস ফাটা, তুই আমার বন্ধু না? আমি জানি জানি, বন্ধুর নাম বাল, তুমি গা আমার তাল, তাই না? যদি তুই টাকা দিস তাহলে আমি খেলতে দেবো, নাহলে বোধহয় আমি দেবো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে বাবার কাছ থেকে 5 টাকা চেয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই 5 টাকা ব্যবস্থা কর, আর বাকি টাকাটা আমি দাদুর প্যাকেট থেকে গান মেরে দেবো। দাদু, ও দাদু, মানে কোথায় গেলে গো? এই কে রে? কি হয়েছে, দাদু ডাকছিস কেন? ও আমার দাদুর সাথে দরকার আছে, দাদু কোথায়? ও, তো দাদু এখন বাড়িতে নেই, ছাগল যেটা রেখেছে। কি বলবি তাড়াতাড়ি আমাকে বল, এখন রান্না করতে বাকি আছে। নেবা, দাদু বাড়িতে নেই, এবার কি হবে? বাবা কোথায়? বাবাও কি বাড়িতে নেই নাকি? তোর বাবা কোথায় আমি জানি না, যা খুঁজে নে। সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নামই নেই। একবার বাড়িতে আসুক, তারপর দেখাচ্ছি মজা। কি হলো, কিসের জন্য দাদুকে ডাকছিল সেটাই তো বললো না। ধরবা, বাপের পেটে তো দেখছি 1 টাকাও নেই। ঢ্যামনা তোটা সব সময় ভিকিরি তোলায় থেকে গেল, কোনো উন্নতি হলো না। ওই কিলে, বাবার পেকেটে এটা আবার কি? কি, এতে কন্ডম বেলুন না? আরে হে তো বেটা, এটাই তো সেই বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম। ও, এবার বুঝেছি। তার মানে বাবা ওই বেলুনটা নিয়ে খেলা করলে। তা হয়েছে, ভালোই হয়েছে, আমাকেও আর টাকা পয়সা জোগাড় করতে হলো না, আর বেলুনটাও পেয়ে গেলাম। এবার আমি আর পোতা এই বেলুনটা নিয়ে সারাদিন খেলা করবো। না মানে তাড়াতাড়ি গিয়ে পোতাকে বলি।
বাবার প্যাকেট থেকে বেলুনটা পেয়ে গেছি। এ কি বলছিস রে ফাটা, এটাই সেই বেলুন? আরে ফাটা, এটাই কন্ডম বেলুন, যেটা আমি টিভিতে দেখেছিলাম। এ মানে এটা আবার কেমন বেলুন? এই বেলুন তো আমি বাপের জন্য দেখিনি রে। ছোটবেলায় বাবা তো অনেক বেলুন এনেছে, কিন্তু কোনোদিন এই বেলুন আনেনি। ভোদার বল এটা হলো দামি বেলুন, বুঝলি তো? ওই জন্যই তোর বাবা তোকে কিনে দেয়নি। কিন্তু আমার বাবার কাছে সব সময় থাকে। ও সে ঠিক আছে, চল এবার বেলুনটা দুজন মিলে ফোলাই, কি বলিস? হ্যাঁ ঠিকই বলেছিস। এই তোরা কি করছিস রে? বোদা দেখতে পাচ্ছ না কি করছি? তোদের হাতে ওটা কি, আর কোথায় পেয়েছিস এসব? বাবা দেখো দাদু, বেশি মাথা খারাপ করবে না কিন্তু। বোদা আমরা এখানে খেলা করছি, খেলা করতে দাও। যাও যাও যাও। হ্যাঁ গো দাদু, আমরা এখানে খেলা করছি, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি যাও যাও যাও। দাদা আমি তোদের বাড়ি গিয়ে বলছি তোরা এইসব নোংরা জিনিস নিয়ে খেলা করছিস। বোধা মাহা ঢেম না তো, এ বাবা কি শুরু করলো? একটু শান্তিতে খেলছি, বোধা বুড়ো পান্তাটা থেটাও খেলতে দেবে না, দেখছি। আরে বাড়া, এত ভাত দিয়েছো কেন? তুমি জানো না আমি এত ভাত খাই না? কোথায় বেশি ভাত দিয়েছি, অল্প কটাই তো দিয়েছি, খেয়ে নাও। উফ, বাড়া এই গরমে এত ভাত খাওয়াও তো মুশকিল। নান্টু বাবু, এ কি বাড়া, কে আপনি? না বলে গিয়ে বাড়া আপনি হুট করে বাড়ির ভিতর ঢুকে গেছেন। দেখছেন না বাড়া খাচ্ছি। আসলে নান্টু বাবু একটা খবর দেবো বলে তাড়াহুড়ো করে ঢুকে গেছি। এ বুঝতে পারিনি। তা বাড়া কি এমন খবর যে বাইরে থেকে আওয়াজ দেওয়ারও সময় পাননি? ওই পিছনের রাস্তা দিয়ে আমি বাজার দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনার নাতি রাস্তার ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে। মানে এত নোংরা কাজ যে আপনাকে এখন আপনার বইয়ের সামনে বলতেও পারবো না। আমি তো অনেক মানা করলাম কিন্তু আমার কথা শুনলো না। এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি, আপনি বুঝেন গিয়ে। আরে বোদা, দেখেছিস তো এই বেলুনটা কত বড় হয়? হ্যাঁ রে, তাই তো দেখছি। এরকম বেলুন তো আমি আগে বাপের জন্য দেখিনি রে। দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না এটা অনেক দামি বেলুন। হ্যাঁ এই ফাটা, দাদু, দাদু তুমি এখানে কি করছো? এই তোর হাতে ওটা কি রে? ফেল ওটা, ফেল ঢেমনা চোদা। ফেলবে কেন? এত দামি একটা বেলুন আর ফেলে দেবে নাকি? এইটা দিয়ে আমি পচা এখন সারাদিন খেলবো, তাই না পচা? আরে সেগো মারেনি, ওটা খেলার জিনিস না, ওটা নোংরা জিনিস, ওটা ফেল। নোংরা জিনিস বললে হয়ে গেল নাকি? মা বাবা প্যাকেট থেকে তো পেয়েছি, নোংরা হলে বাবা রাখছে নাকি? বাবার প্যাকেট থেকে পেয়েছিস মানে? বাবার প্যাকেট থেকে তো পেয়েছি। কি রে পচা, তাই না বল? হ্যাঁ গো দাদু, ফাটা এটা কাকুর প্যাকেট থেকে পেয়েছে। কি রে ফাটা, এসব কি বলছে? ইয়ে না গো বাবা, ফাটা কিন্তু মিথ্যে কথা বলছে। ও এইসব উল্টো পাল্টা জিনিস আমি আমার প্যাকেটে রেখে কি করবো? আমি ওসব কিছু চিনি নাকি? চিনিস না তাই না? লেবড়া আজকে আমি তোকে চিনিয়ে দেবো ওটা কি জিনিস। হ্যাঁ